আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, আজকে আমি কথা বলবো শাকিব খান এবং শাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে। এই তুফান সিনেমাটি নিয়ে কিন্তু মুক্তির শুরু থেকে একটা ষড়যন্ত্র কিন্তু একটা মহল কিন্তু ষড়যন্ত্র করেই যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু ষড়যন্ত্রটা করে যাচ্ছে। তো এভরিওয়ান, সকলেই বসে থাকলেও আমরা সাকিবেন যারা আছি তারা কিন্তু কখনোই বসে থাকতে পারি না। তো তার জন্য কিন্তু আমার এই ভিডিওটি নিয়ে আসা। তো ইতিমধ্যে যারা তুফান সিনেমাটি সিনেমা হলে দেখেছেন তারা হয়তো বা জানতে পারবেন যে শাকিব খানের তুফান সিনেমাতে যে ছোটবেলা একটা ক্যারেক্টার ছিল শাকিব খানের, সেই ছোটবেলার ক্যারেক্টারে আমরা দেখতে পাচ্ছি যে তুফান সিনেমাটি ইতিমধ্যে যারা দেখতে পাচ্ছেন তারা আমার কথাটা বুঝতে পারবেন। আমরা দেখেছি তুফান সিনেমাতে শাকিব খানের ছোটবেলার চরিত্রটা যখন চলছিল তখন কিন্তু শাকিব খানের বাবাকে একটি লোক কিন্তু জবাই করে ফেলছিল। তখন শাকিব খান সেই ছেলেটি কিন্তু এই যে জবাই করছিল তার গলা থেকে কাঠটা কিন্তু এক কুবে আলাদা করে ফেলছিল। তখন সেই কাল্লাটা কিন্তু মাটিতে পড়েছিল। তখন সেই ছেলেটি কাল্লাটা আঙ্গায়া কিছুক্ষণ হেঁটেছিল। তো তো এই শ্যুটহানি মাত্র এই একটুখানি শ্যুটের জন্য কিন্তু এখন একটা মহল আছে যারা কিন্তু সবসময় শাকিব খানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং শাকিব খানকে আটকানোর চেষ্টা করে। এই তুফান সিনেমাটি মুক্তির আগে থেকে কিন্তু ষড়যন্ত্র করার চেষ্টা করছিল তুফান সিনেমাটি আটকানোর জন্য। এখন পর্যন্ত ষড়যন্ত্র তারা করতেছে, বাট একটুখানি শুটের জন্য কিন্তু তারা যারা সেন্সর ছাড়পত্র দিয়েছে তাদের কাছে কিন্তু একটা আবেদন করেছে, কেন এই শুটকানি কেন মানে ব্লার করে দেওয়া হলো না, কেন সরাসরি দর্শককে এই শুটকানি দেখানো হলো। তো তার জন্য কিন্তু সেন্সর মহলে কিন্তু একটি আবেদন করেছে একটা মহল, যারা কিন্তু সবসময় শাকিব খানের বিরুদ্ধে কিন্তু তারা লেগেই থাকে আর তারা সবসময় শাকিব খানের বিষয় নিয়ে সমালোচনা করে। তো এভরিওয়ান, আমরা বলতে চাই একটুখানি শুটের জন্য তারা দেখেন কি করছে। ভাই, আমরা যে বড় বড় সিনেমা দেখি, হলিউড বলিউড সিনেমা যে আমরা দেখে থাকি, সেখানে যে এত পরিমাণে অ্যাকশন থাকে, সেখানে কিন্তু আরো বেশি আরো বেশি পরিমাণ কিন্তু সেখানে আরো বেশি পরিমাণ ফাইট এবং অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য থাকে। সেখানে কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের বাংলাদেশের বেলায় মাত্র 10 সেকেন্ডের একটা শ্যুট, 10 সেকেন্ডও না, আরো কম, 7-8 সেকেন্ডের একটা শ্যুট, এটা নিয়েও কিন্তু এই তুফান সিনেমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলতেছে, কেন আমি জানি না। তো যারা এটা কিন্তু দেখে সেন্সর মহল থেকে কিন্তু এই শ্যুটটা দেখে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছে, কিন্তু একটা মহল বলতেছে এখন যে এই সিনেমাটা এই শ্যুটটার জন্য না, এই শ্যুটটার জন্য এই শ্যুটটার জন্য শুধুমাত্র সেন্সর মহলে আবেদন করা হয়েছে। তো আমি একটা কথাই বলবো যে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর সিনেমা কিন্তু বাইরের কান্ট্রিতে হচ্ছে, সেখানে কিন্তু এসব কিছু হচ্ছে না। তো দর্শক কিন্তু এটা এটা ভয়ঙ্কর কিছু না, এরকম না যে একটা দর্শক দেখে ভয় পাবে, এরকম কিছু কিন্তু এখানে দেখার নেই। একটু সামান্য বিষয় নিয়ে কিন্তু তারা এই যে আবেদনটা করতেছেন, এবং একটু সামান্য বিষয় নিয়ে তারা এত পরিমাণ আবেদন করতেছেন, এত কিছু করতেছেন, ষড়যন্ত্র করতেছেন, এটা আমি বুঝতে পারলাম না। মাত্র 7 থেকে 8 সেকেন্ডের একটা বিষয় নিয়ে তারা এত পরিমাণ যে খারাপ মন্তব্য করতেছেন, এটা আসলে ঠিক না। আমি বলতে চাই যে বাইরের যে কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাকশন দৃশ্য কিন্তু দেখানো হয়, সেখানে কিন্তু এত পরিমাণ আবেদন কিন্তু হয় না। তো আমাদের এখানে দেখেন বাংলাদেশে এটা সাধারণ একটা অ্যাকশন, মাত্র কয়েক সেকেন্ডের, এখানে কিন্তু দর্শকদের ভয় পাওয়ার মতো কিছু দিছে না। তো আমি মনে করি এর আগেও কিন্তু যারা সেন্সর ছাড়পত্র দিয়েছে এই সিনেমাটা, তারাও কিন্তু দেখেছেন, দেখে শুনে কিন্তু এটা সেন্সর ছাড়পত্র দিয়েছেন। এখন এটা আবেদন করা আসলে উচিত না। আর যারা শাকিব খানের বিরুদ্ধে সবসময় লেগে থাকে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তাদের কায়া দেওয়ার কোনো কাজ নাই, তাদের কাজ একটাই, শাকিব খানকে নিয়ে সমালোচনা করে এবং সেটা দিয়ে কিন্তু কিছু ভিউ, সোশ্যাল মিডিয়া থেকে কিছু ভিউ আর্ন করে এবং সেটা থেকে কিছু টাকা ইনকাম করে, সেটা দিয়ে কিন্তু তারা চলে, এছাড়া কিন্তু তাদের কোনো কাজ নাই। তো এদেরকে আর কি বলবো ভাই, আমরা তো সবসময় এদেরকে নিয়ে কিন্তু কথা বলি, তারপরও এদের শরম নাই থেকে কিন্তু তারা সবসময় প্রতিনিয়ত শাকিব খানকে নিয়ে সমালোচনা করে। তো এভরিওয়ান, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শাকিব খানের এই যে যে ছোট্ট ভিডিও ক্লিপটা আপনারা দেখতেছেন, যেটা নিয়ে এত পরিমাণ সমালোচনা হইতেছে, এটা আসলে খারাপ কিছু কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আসি, আল্লাহ হাফেজ।